সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি নবনীতা চলে এসেছি একটা রান্নার ব্লগ নিয়ে। অনেক দিন ধরে মিনি ব্লগ দিচ্ছিলাম, তো অনেকে বললো যে একটা ব্লগ পোস্ট কর না, তাই সেই জন্যেই ব্লগ পোস্ট করা। তো গতকাল করেছিলাম চিংড়ি মাছ, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছিল। আর এই চিংড়ি মাছগুলোর কথা বলো না, আমি বললাম যে ঘরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি। ও আমাকে বলছে না না, এমনি মেয়ের পরীক্ষা চলছে, তুমি পারবে না, আমি বাজার দিয়ে কেটে কুটে আনছি। ওর অবস্থা হচ্ছে কীরকম বলো তো, এটা বাজিগারের জনি লিভারের মতো, যে আমির আদমি কি চায় এসি হতি হয়। মানে যতই তুমি ঘরে ভালো করে দাও না কেন, বাইরে আধা সিদ্ধ নুন পোড়া হলেও ওর মনে হবে এইটার মতো এত দারুণ খেতে, কি আর বলা যায়। যাই হোক, এবার নিজে তো ভুল করে এনেছে, এবার আমাকে এসে বলছে জানো তো এর ঘিলুগুলো খুব একটা ভালো ছিল না বলে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আদৌ কিন্তু ঘটনাটা তা না, ও কিন্তু বাজারে মাছটা দিয়ে চলে গেছে অন্য কোনো কাজে, এবার এসে দেখে এই হয়েছে। তো যাই হোক, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কথাই আছে। তো আমি তার কিছু করতে পারবো না, মানে তাই যাই হোক, মাছটা ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে হালকা হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আমাদের লাগে, সবাই জানো তোমরা, নতুন করে বলার কিছু নেই। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, যা যা লাগে সবগুলো আমি কেটে তারপরে মিক্সিতে মশলা করেছিলাম। ও সবার আগে তোমাদের বলে রেখে, আমি কিন্তু কোনো নারকেল কুড়ে বেটে করিনি, কারণ প্রথমত আমার ঘরে ছোট বাচ্চা, তারপরে ঠাকুর পুজো দিয়ে সব কিছু ম্যানেজ করে এত কিছু আমার দ্বারা হয়ে ওঠে না। সুতরাং আমি এমনি যে বাজার চলতি যে মিল্ক পাউডারগুলো পাওয়া যায়, কোকোনাট মিল্ক পাউডার, সেটা দিয়ে রান্নাটা করেছিলাম। ও তোমাদের একটা ছোটো টিপস দিই, যখন এই চিংড়ি মাছের মালাইকারি করবে না, এলাচ একটু বেশি করে তেলে ফোড়ন দেবে, তাহলে খেতে নাকি খুব টেস্ট হয়। যাই হোক, তোমাদের একটা টিপসও হয়ে গেল। যাই হোক, এই যে আমার মিক্সিতে মশলা করাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলাটা তেলে দেব, আর যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলা দিয়ে, ততক্ষণ কষতে হবে, এটা তো তোমরা সবাই জানো, এটা তো নতুন করে কিছু বলার নেই। আর এই হচ্ছে ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছে, বিশ্বাস করো। হ্যাঁ, তোমরা বলতে পারো পিওর নারকেলের মতো সেই টেস্ট হবে না, কিন্তু মন্দ না। আর এটার প্রসিডিওর হচ্ছে, 1 কাপ গরম জলে তুমি যদি থিক গ্রেভি চাও তাহলে 3 চামচ পাউডার, আর যদি থিন গ্রেভি চাও তাহলে 1 চামচ পাউডার। তো আমি থিক গ্রেভি চেয়েছিলাম, তাই আমি 3 চামচ পাউডার দিয়ে ভালো করে জিনিসটা গুলে নিয়েছিলাম। আর এই দিকে আমার মশলা দিয়েও আস্তে 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 তেল বেরিয়ে আসছে, আমি বুঝতে পারছি যে কষানোটা প্রায় কমপ্লিট। তো তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আমি আমার বাড়িতে এরকমই দেখেছি, এইভাবেই আসলে মালাইকারি করে, কিন্তু ওই বারবার ওইটাই মনে পড়ছিল, এত বড় বড় মাছগুলোর কি সর্বনাশ হয়ে গেল। যাই হোক, কিন্তু যেটা চলে যায় সেটা তো আর ফিরে পাওয়া যায় না। কষানো হয়ে গেলে তারপরে এই মিল্ক পাউডারের মিশ্রণটা অ্যাড করে দিলাম, তারপর নামানোর সময় একটু যা চেকে নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো যা যা লাগে দেখে নামিয়ে নিয়েছিলাম। তবে দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো, তোমরা একবার এই ম্যাগি কোকোনাট মিল্ক পাউডারটা দিয়ে ট্রাই করো, একদম খারাপ হবে না, আমি কথা দিচ্ছি। তো যাই হোক, আমরা সবাই মিলে খেয়েছি, দারুণ লেগেছে। তবে চিনিকে দিইনি, কারণ হচ্ছে চিনির পেডিয়াট্রিকই আমাকে বলেছিলেন যে 5 বছর না হলে চিংড়ি মাছটা দেবে না, তো সেই জন্য আমি আর দিইনি। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই সাথে থেকো, পাশে থেকো, আসতে হবে, আসি, টাটা।